বড় দুঃখের কথা, না বলতেই নয় রে মুসলমান জাতি এখনো জাগ্রত আছেন। এই বাংলাদেশে রসুলের মাদ্রাসা, রসুলের ঘর প্রতিষ্ঠান তৈরি করতে গেলেই রাম আর বাম আবু জেহেলের উত্তরসূরিরা বাধা প্রদান করে। আমি এই মাদ্রাসার কথা বলছি না, আমার নিজের প্রতিষ্ঠানের কথা বলছি। আমি এই রসুলের ঘর প্রতিষ্ঠান করার জন্য আশ্রয় গ্রহণ করেছিলাম, আবু জেহেলের উত্তরসূরিরা আমাকে মাদ্রাসা ভেঙে দিয়েছে, করতে দেয় নাই। আজকে আল্লাহর কাছে বললাম, যারা প্রতিষ্ঠান ভেঙে দিয়েছেন, প্রতিষ্ঠানের বিরোধিতা করছেন, অতি দ্রুত তওবা করে নেবেন। তওবা না করে যদি কবরে যান, বাটাম ফাটা ফেলাবে। কথা বলুন ঠিক কিনা? কোরআনের মাদ্রাসা করতে গেলে বাধা, কোরআনের কথা বলতে গেলে বাধা, হাদিসের কথা বলতে গেলে বাধা, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর কথা বলতে গেলে বাধা, ইসলামী আন্দোলনের কথা বলতে গেলে বাধা, জামাত ইসলামের কথা বলতে গেলে বাধা, মুসলমান জাতির জন্য দোয়া করতে গেলে বাধা। আজ কোথায় গেল সবাই বাধা? একটি বক্তব্য বারবার ভেসে উঠেছিল বাংলার জমিনে, বেশি বাড়াবাড়ি করো না। বাংলার 16 কোটি মানুষ হাতের নাড়া দিলে, গাছের গোড়ায় নাড়া দিলে মামুর বাড়ি দিল্লি যা পড়বা। আজকে বক্তব্য বাস্তবায়ন হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আজকে কোরআনের মাহফিলে যেরকম স্বাধীনমূলক বক্তব্য, যেরকম উলামায়ে কিরাম, মাশায়েখ, মুফতি, হাফেজ কারি মুফতি সাহেবরা যেরকম স্বাধীনভাবে বক্তব্য দিয়ে যাবে, আজ থেকে 1 বছর আগেও আমরা স্বাধীনভাবেই বাংলার জমিনে কোরআন হাদিসের ভাষায়, কোরআন হাদিসের বক্তব্য স্বাধীনভাবে দিতে পারি নাই। আমাদের কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, আমাদেরকে নির্মমভাবে আমাদেরকে অপমান, অপদস্থ করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই বাংলাদেশ ছাত্রদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এখন এই বাংলাদেশের কোরআনের কথা চলবেই চলবে। পূর্বেও কোরআনের কথা বাংলাদেশে হয়েছে, পূর্বেও কোরআনের কথা বাংলাদেশে চলবে, পূর্বেও হয়েছে, পূর্বেও ছিল, থাকবে। বাংলাদেশে কোরআনের কথা একের পর এক চলতেই থাকবে। কোন নাস্তিক, মুরতাদ, বেঈমানেরা কোরআনের মাহফিলে একটি কুটুক্তমূলক কথা বললে গালের জিহ্বা টেনে বের করে দেওয়া হবে। এই বাংলাদেশে তাকে ঠাঁই দেওয়া যাবে না, বাংলাদেশ থেকে তাকে পালিয়ে যেতে বাধ্য করা হবে। কথা বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? মনে হচ্ছে কষ্ট আমার চেয়ে আপনাদের বেশি হচ্ছে। একটু ঠিক বলবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, তারপরে সমস্যা হচ্ছে। স্বাধীন বাংলাদেশে ঠিক বলবেন, কোনো সমস্যা নাই। তারপরে সুবহানাল্লাহ যেখানে লাগবে বলবেন, কোনো সমস্যা নাই। কারণ এখন স্বাধীন বাংলাদেশে যা বলবেন, আর নাস্তিক, মুরতাদ, বেঈমানেরা আপনাদেরকে মাথা চাড়া দিয়ে বাংলার জমিনে কথা বলার দুঃসাহস করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? কারণ সময় একদিন সবারই আসে, বেশি বাড়াবাড়ি করা যাবে না। বহুত বাড়াবাড়ি করছে জীবনে। এখন আলেম সমাজ, তাদেরকে কথা বলতেই হবে। জবানকে আটকে ধরে রাখা হয়েছিল। আজকে বিশ্ব নবীর ব্যাখ্যা দিতে গেলেই রাজনীতি হয়ে যায়, কোরআনের কথা বলতে গেলেই রাজনীতি হয়ে যায়। এ বাংলার বীর মুসলমানেরা, তোমরা ঘুমাও না, এখনো তোমরা জাগ্রত আছো। কোরআন শব্দটি হচ্ছে রাজনীতি। কোরআনের কথা বলতে গেলে চুলকানি, অ্যালার্জি বেড়ে যায়। এরা টাটকা মুনাফিক, আবু জেহেলের উত্তরসূরি। কথা বলুন ঠিক কিনা?